তোমাকে ভুলে যাওয়াটা জরুরি ছিল, ভীষণ জরুরি। যেমন জরুরি পানিতে ঝাঁপ দেওয়ার জন্য সাঁতার জানা সত্ত্বেও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌযান। তোমাকে ভুলে যাওয়াটা ভালোভাবে বেঁচে থাকার জন্য জরুরি। যেমন জরুরি জীবনের জন্য পরিবেশ, বন্ধু, ঘাস, পিপাসার কাতর মানুষের জন্য পানি। তোমাকে ভুলে যাওয়াটা জরুরি ছিল। যেমন জরুরি ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির ভারণ, শ্বাসকষ্টে ইনহেলার, সদ্য জন্মানো নেওয়া শিশুর জন্য মায়ের বুকের দুধ যতটুকু জরুরি দুশ্চিন্তামুক্ত জীবনের জন্য কাঁধে ভাবার হাত। সবশেষে পারিনি আমি ভুলে যেতে তোমায় প্রিয়। লাশ হয়ে শুধু মৃতদেহ হয় না, জীবন্ত মানুষেরও হয়। সেই যে কবে তোমাকে এক পলক দেখেছি, তারপর থেকে এখনো আর দেখা হয়নি। তুমি ভালো আছো তো প্রিয় মানুষ? আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। এই যে একটু আগে কথাগুলো বলেছি সেটা কিন্তু একজন আপুর কথা। তো আপুটি অনেকদিন হয়ে গিয়েছে, প্রায় আপুর বিচ্ছেদের পর এই কথাটা লিখেছেন। তো তারপরও আমার কাছে ভালো লাগলো, সেজন্য আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। সত্যি কথা কি, যে একটা মানুষকে যখন কেউ ভালোবাসে, সে না মন থেকে ভালোবাসলে সে কখনোই ভুলতে পারে না। সেটা ছেলের ক্ষেত্রে হোক আর মেয়েদের ক্ষেত্রে হোক। তো যাই হোক, আমি অপর দিকে না যাই আর হচ্ছে আমি আমার প্রিয় মানুষের সাথে আজকে কিন্তু শপিং এ যাব। মানে আমি আপনাদের ভাইয়ার সাথে ছোট কন্যার শপিং করতে যাব। তো ইফতারের পর যেহেতু বের হয়ে যাব, আর সারাদিন রোজা রেখে ইফতার করে কিন্তু খুবই ক্লান্ত লাগে। তো আমার তো রেস্ট করার সময় হবে না। তো আমি কিন্তু আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আর এই যে এখন যাচ্ছি ছোট কন্যার মার্কেট করতে আজকে। আমি ছোট কন্যার জন্য এই পর্যন্ত একটা সুতাও নেই নাই, কারণ হচ্ছে আমি নিলে আপনাদের ভাইয়া পছন্দ করে না। তো ভাবলাম যে ছোট কন্যাটা আপনাদের ভাইয়া প্রতি বছর যে মার্কেট করে, তো এবছরে হোক। তো এই যে যাওয়ার সময় মানে মা মেয়েদের একটা ড্রেস দেখলাম, মানে তিনজন। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়াকেও বললাম যে দেখো ড্রেসটা সুন্দর, কিন্তু সাইজ আমাদের অ্যাভেলেবেল হলো না, যার জন্য আর নিতে পারলাম না, খুব কষ্ট লাগলো। তারপর গিয়েছিলাম ছোট কন্যার জন্য টুকিটাকি কিছু নেওয়া হলো, তারপর জুতা নিলাম। এরপর আমার দুইটা ব্যাগ লাগবে, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা ব্যাগ। তো একটা ব্যাগের কথা কি আপনাদের ভাইয়াকে আমি দুইটা ব্যাগ নিয়ে ফাঁসিয়ে দিলাম। তো যাই হোক, সেম সবসময় আমি এই কাজটা করি, অল্প বলে দ্বিতীয়বার মানে নেক্সটে বেশি নিয়ে আসি। এজন্য আপনাদের ভাইয়া কখনোই আমার সাথে কোথাও যেতে চায় না, কারণ আমি বলে যাই এক রকমের আর করি আরেক রকমের। যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকেন।